এখন আমি কোথায় যাব মোড়ল মশাই? উনি তো বাড়িতে নেই। দয়া করে আমাদের কটা দিন সময় দিন। না না, তোমাদের আর সময় দেওয়া যাবে না। আমি সেই জ্যৈষ্ঠ মাসে তোমার স্বামীর কাছ থেকে বাড়িটি কিনেছি। আজকে যাব কালকে যাব বলে 5 মাস হয়ে গেছে। এবার তোমাদের বাড়ি ছাড়তেই হবে। ও এক বন্ধুর কাছ থেকে কিছু টাকা আনতে গেছে, ফিরতে ফিরতে অবেলা হবে। তখন হয় আপনার টাকা ফেরত দিয়ে দেব, না হলে বাড়ি দিয়ে বিদায় হব। না না, আমি আর এক মুহূর্ত সময় দেব না। তুমি এখান থেকে বিদায় হবে, না হলে ঘাড় ধরে বিদায় করব। তার আর দরকার হবে না মোড়ল মশাই, আমি চলে এসেছি। এক্ষুনি সবকিছু বুঝিয়ে দিয়ে বিদায় হব। ওগো, তুমি এসেছো? উনি যে আমাদের তাড়িয়ে দিচ্ছেন। চলো গিন্নি, আর এক মুহূর্ত নয়। যে লোক একদিন সহ্য করতে পারে না, তার আশ্রয় এক মুহূর্ত থাকব না। তাই যাও, তোমাকে থাকতে বলেছে কে? তাড়াতাড়ি বিদেয় হয়ে আমাকে মুক্ত করো। যাচ্ছি মোড়ল মশাই, একদিন আশ্রয় দিয়ে খুব উপকার করেছেন, সেই জন্য আমি কৃতজ্ঞ। তুমি দাঁড়িয়ে রইলে কেন গিন্নি? তাড়াতাড়ি ব্যাগপত্র নিয়ে এসো। ওগো, এখন আমরা কোথায় যাব? আমাদের যে যাওয়ার কোনো জায়গা নেই। ওনাকে বলো না আজ রাতটা সময় দিতে। ওর মতো লোকের কাছে আমি আর আবদার করব না। তুমি তাড়াতাড়ি গিয়ে কাপড় চোপড় নিয়ে এসো। বাবা, ও বাবা, কোথায় যাব এখন আমরা? জানি না মা, যেখানে বিধাতা আমাদের আশ্রয় রেখেছেন সেই দিকেই যাব। আর আপনিও শুনে রাখেন, একদিন আমাকে আপনি খুঁজবেন। আমি সেই দিনের অপেক্ষায় আছি। আরে যা যা, তোকে খোঁজবার মতো সময় আর ইচ্ছে কোনোটাই আমার নেই। আমার চোখের সামনে থেকে চলে যা। ওগো, আমি আর হাঁটতে পারছি না। আর কত দূর যাবে? আর একটু কষ্ট করো গিন্নি, সামনে লোকালয় আছে, সেখানে গেলেই আশ্রয় মিলবে। লোকালয়ে কার কাছে যাবে? এখানে তো কেউ আমাদের পরিচিত নয়। তা ঠিক, কিন্তু কারো না কারোর বাড়িতে তো উঠতে হবে। আজকে রাতটা কারোর আশ্রয়ে থেকে কালকে কিছু করতে হবে। তাহলে বরং আমরা এখানেই থাকি। পিউয়েরও অনেক কষ্ট হয়েছে, আর হাঁটতে পারছে না। এখানে আমরা বিশ্রাম নিই। তুমি গিয়ে দেখে আসো কারোর বাড়িতে আশ্রয় পাওয়া যায় কিনা। বেশ, সামনে একটা বটগাছ দেখা যাচ্ছে, চলো ওখানেই তোমাদের রেখে যাই। বেশ, চলো তবে। একা থাকতে ভয় পাবে না তো? না না, ভয় কিসের? তাছাড়া পিউ তো আমার সাথেই আছে। তাহলে তোমরা এখানে থাকো গিন্নি, আমি দেখে আসি কারুর বাড়িতে একটুখানি ঠাঁই মিলে কিনা। ঠিক আছে, সাবধানে যেও। বাড়িতে কেউ আছেন? কেউ আছেন বাড়িতে? কে কে এলো এত রাতে? আমি এক ভিনদেশী পথিক, আপনার কাছে একটু আশ্রয়ের আশায় এসেছি। ভিনদেশী পথিক? তা আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বাঁকুড়া শহর থেকে 20 ক্রোশ দূরে আমার গ্রাম। সেটা তো অনেক দূর। তো এত দূর থেকে কিসের জন্য এসেছো? ওখানে সব কিছু বিক্রি করে চলে এসেছি, সাথে আমার পরিবারও আছে। আজকে যদি একটু আশ্রয় পাই, কালকে একটু উপায় করব। না না মশাই, আমি আপনাকে আশ্রয় দিতে পারবো না। অজ্ঞাত লোককে এই গায়ে আশ্রয় দেওয়া বারণ। গত কয়েকদিন ধরে ছেলে ধরার উপদ্রব বেড়েছে। না না মশাই, আমি ছেলে ধরা নয়, খুবই ভদ্র ঘরের মানুষ আমি। সে তো আপনার কপালে লেখা নেই। আর বাড়িতে ঢোকার সময় সবাই এ কথাই বলে, পরে দেখা যায় যে বাড়ির ছেলে নিয়ে মাঝরাতে উধাও হয়ে গেছে। যত সব। ও, তাহলে আপনি আশ্রয় দিবেন না? না, আপাতত সেরকম কোনো ব্যবস্থা হচ্ছে না। আপনি এক কাজ করুন, আজকের রাতটা কোনো গাছতলায় কাটিয়ে দিন। কালকে সকালে গিয়ে রায়চৌধুরীর কাছে আপনার কথা বলবো। তিনি চাইলেই আপনাকে সাহায্য করতে পারবেন। তার আর দরকার হবে না, কাল আমি নিজেই গিয়ে তার সাথে দেখা করব। শালার তেজ দেখো, সাহায্য করতে চাইলাম, উল্টো কথা শুনিয়ে গেল। এজন্য লোকে বলে চেঁচিয়ে গিয়ে কারু সাহায্য করতে নেই। ধুলোই যাক যত সব। মা, ও মা, এতক্ষণ হয়ে গেল, বাবা এখনো এলো না। বাবা কখন আসবে মা? আসবে মা, আসবে, এক্ষুনি আসবে। একটু ধৈর্য ধরে বসো। আমার খুব খিদে পেয়েছে, মা আমাকে খেতে দেবে না? তোর বাবা আসুক, তারপর বলবো দোকান থেকে কিছু কিনে এনে দিতে।
আচ্ছা মা, এই বটগাছের ভেতরে কি থাকা যায়? ধুর পাগলি, গাছের ভিতর কি মানুষ বাস করে? মা দেখো, গাছটার ভিতরে কত বড় কুটুলি। তাই তো, এমন কুটুরি তো কোনো গাছেও দেখিনি। চলো মা, ভিতরে গিয়ে দেখে আসি। না বাবা না, এখন যাওয়ার দরকার নেই। তোর বাবা আগে আসুক, তারপর দেখব। গিন্নি, আরে ও গিন্নি, আছো তোমরা? আছি গো, তা তুমি কোথাও থাকার ব্যবস্থা করেছো? না গো গিন্নি, কয়েকজন গৃহস্থকে বলেছি, কেউ আশ্রয় দিতে রাজি হলো না। এই গায়ের মানুষ দেখছি পরোপকারী নয়, বিপদে পড়েছে শুনলে কেউ তো আশ্রয় দেয়। আরে রাখো গিয়ে ওদের কথা, আজকে রাতটা কোনোভাবে এখানে কাটিয়ে দেব। তোমাদের জন্যে চিড়ামুড়ি এনেছি, পেট ভরে খেয়ে নাও। বলছিলাম কি, পিউ একটা জায়গা দেখেছে গাছের ভেতরে, একটু গিয়ে দেখে এসো তো থাকা যায় কিনা। গাছের ভিতরে কোথায় দেখি তো? ওই যে বাবা, ওই দেখো। আরে এটা তো একটা নিরাপদ জায়গা, বাইরে থেকে বোঝা যায় না যে ভিতরে ফাঁকা জায়গা আছে। হ্যাঁ, জায়গাটা খুব নিরাপদ, একেবারে থাকার উপযুক্ত। তাহলে তো আর চিন্তা নাই। গিন্নি, চলো আজকে রাতটা এখানে থেকে যায়। এই কুটুরিতে আমাদের কোনো ভয় নাই। কি মজা, কি মজা, আমরা থাকবো গাছের ভিতরে। কটা মুড়ি খেয়ে কিছু ব্যবস্থা করো, এভাবে আর কতদিন? মাথা গোজবার জায়গা তো ব্যবস্থা করতে হবে। হ্যাঁ গিন্নি, ব্যবস্থা একটা হয়ে যাবে। এই জায়গাটা পছন্দ হয়েছে। এটা নাকি সরকারি জায়গা, এখানে চৌধুরী রায় ঘোষণা করছে। ওদেরকে বলে দেখি এখানে ঘর করা যায় কিনা। হ্যাঁ গো, জায়গাটা খুবই সুন্দর। তুমি রায়চৌধুরীদের বলে দেখো এই গাছের নিচে ঘর বানানো যায় কিনা। বেশ, আমি তবে যাচ্ছি, আশা করি একটা ব্যবস্থা হয়ে যাবে। তুমি বলতে চাইছো তোমাদের গায়ের মোড়ল তোমাকে তাড়িয়ে দিয়েছে, তাই তো? আগে চৌধুরী মশাই ওনার কাছে বাড়ি বন্ধক রেখে ছেলের চিকিৎসা করিয়েছিলাম। যথাসময়ে আমি টাকা ফেরত দিতে পারিনি, তাই আমার সব কিছু নিয়ে নিয়েছে। হ্যাঁ ঠিকই আছে, বন্ধকের টাকা দিতে না পারলে তো নেবেই। তা বাবা, আমার কাছে এসেছো কেন? আমি কিন্তু নতুন কিছু বন্ধক দিয়ে টাকা করি দিতে পারবো না। না না চৌধুরী মশাই, আপনার কাছে সেই জন্য আসেনি। আমার আর কিছু কি আছে যে বন্ধক রাখব? আমি এসেছি এ গায়ে বাস করবার অনুমতি নিতে। এ গায়ে বাসের জন্যে অনুমতি লাগবে কেন? নতুন একটা বাড়ি দেখে উঠে পড় না। সেই বাড়িও তো পাচ্ছি না, আর হাতে তো তেমন টাকা করি নেই। তাই ভাবছিলাম বটগাছটার তলায় একটা কুড়ে ঘর বানিয়ে থাকতে। বটগাছ বলতে মানে গায়ের পাশে যে বুড়ো বটগাছটি আছে সেটার কথা বলছো? ওখানে থাকে কে? ওখানে তো জিন ভূতদের আড্ডাখানা। সে নিয়ে আপনি চিন্তা করবেন না, কদিনের মধ্যে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে হাট বানিয়ে ছাড়ব। ঠিক আছে, যাও তবে, গিয়ে সব কাজ শুরু করো। চৌধুরী মশাই, এই যে মানিক, হঠাৎ এদিকে? এসেছি আপনার জমির খাজনা দিতে। তা ওই লোক এসেছিল কেন? ভিনদেশী মানুষ গায়ের শেষে বটগাছের নিচে বাস করতে চায়, আমি অনুমতি দিয়ে দিলাম। আর তুমি তো জানোই, মানুষের দুঃখ কষ্ট আমি সহ্য করতে পারি না। ও অবশেষে তাহলে বটগাছের তলায় বাসা বেঁধেছে। আমার কাছে এসেছিল কালকে রাতে, আমি আশ্রয় দিইনি। ঘরে জায়গা দিলে কখন কি করে বসে বলা তো যায় না। ভালো করেছো মানিক, উটকো লোককে কখনো জায়গা দিতে নেই। তা মানিক, চা খাবে? চা আনতে বলি? হলে তো মন্দ হয় না, তাহলে চা খেয়েই তবে আপনার খাজনার হিসাব দিই। বেশ বেশ, তা মিনু, চা দিয়ে যা তো। মা, ও মা, বাবা তো এখনো এলো না। বাবা আসবে কখন মা? আসবে বাবা, আসবে। চৌধুরী বাড়িতে গিয়েছে, বাবা তার সাথে পাকা কথা সেরে তারপরে আসবে। ওখানে কি এত কথা বলছে মা? শুনলি না, আমরা এই বট গাছের তলায় ঘর তৈরি করব। রায় চৌধুরীর কাছে তাই অনুমতি নিচ্ছে। গিন্নি, আরে ও গিন্নি, আছো তোমরা? হ্যাঁ গো, বাস নিয়ে এসেছো? হ্যাঁ গিন্নি, চৌধুরী মশাই এখানে থাকবার অনুমতি দিয়েছে, তাই আর দেরি করিনি। জঙ্গল থেকে বাঁশ কেটে নিয়ে এসেছি।
ঘোষ মশাইও বললেন কিছু ঘর দেবেন। ভালো করেছ, তাতেই একটা ঘর হয়ে যাবে। এখন কিছু খেয়ে কাজ শুরু করে দাও। আমি কটা রুটি বানিয়েছি। এর মধ্যে রুটিও বানিয়ে ফেললে, আটা কোথায় পেলে? হাতে কটা টাকা ছিল, তাই দিয়ে কিনে এনেছি। বেশ বেশ, তাহলে খেতে দাও, খেয়ে কাজে শুরু করি। গিন্নি, আর একটা খড়ের আঁটি দাও তো, এই জায়গাটা এখনো ফাঁকা আছে। আর তো আটি নেয় গো, চাল ডাকতে গিয়ে সব শেষ হয়ে গেছে। বেশ, আজকে তবে নেমে যাই। কালকে ঘোষবাড়ি থেকে কল আঁটি এনে এখানে দিয়ে দেব। হ্যাঁ গো, ঘরদোর তো সব হলো, এবার কটা খাবারের আয়োজন করতে হবে। তা করো, আমার খুব খিদে পেয়েছে। কিন্তু ঘরে তো কিচ্ছু নেই, কি দিয়ে রান্না করব? দাঁড়াও, আমি দোকান থেকে চাল ডাল কিনে আনছি। এর আগে একটু স্নান করে নিই। আচ্ছা শোনো, হাতে তো কেবল কটা টাকা আছে, এদি কাল অবধি যেতে পারবো। তারপর কি করবে, কিছু ভেবেছো? না গিন্নে, এখনো কিছু ভাবিনি। আমি একটা বুদ্ধি বের করেছি, যদি সে মতো কাজ করো, অল্প দিনের মধ্যেই আমরা বড় লোক হয়ে যাব। কি বুদ্ধি গিন্নে? আজ সারা দিন দেখেছি এদিক দিয়ে অনেক মানুষ হেঁটে যায়। হ্যাঁ, এখন থেকে পাহাড়তলি হাট 10 ক্রোশ দূরে, সেখানেই সবাই যাচ্ছে। এত দূর যেতে আসতে সবার খুব কষ্ট হয়ে যায়, সেই জন্য এই বট গাছের তলে বসে জিরিয়ে নেয়। এখানে যদি একটা ছোট হোটেল খোলা যায় তাহলে অনেক ভালো হবে। কথাটা মন্দ বলনি গিন্নি। প্রতিদিন কিছু জলখাবারের আয়োজন করলে মানুষের খাওয়ানো যাবে, আর আমাদের হাতেও দুটো কাঁচা টাকা আসবে। তাহলে আজই হাট থেকে কিছু সওদা কিনে আনো, কাল সকাল থেকে আমি রান্নার আয়োজন করব। দেখি এ কাজে ভাগ্য ফিরে কিনা। বেশ বেশ, তাহলে আমি এক্ষুনি যাচ্ছি, আগে স্নানটা করে নিই। ও বাবা, আমিও যাব তোমার সাথে। আয় আয়, তাড়াতাড়ি আয়, আমার হাতে একদম সময় নেই। এত এত মানুষ আসছে হোটেলে, আর এদিকে একটা লোক নেই। এ ভোলা আর বাবলু, এক্ষুনি এদিকে আয়। আমাদের ডাকছো কাকু? হ্যাঁ, ওই উইয়োরের টেবিলটাতে খাবার দে। কতক্ষণ ধরে ওনার এসে বসে আছেন। হ্যাঁ, আর তোদের গিন্নিমাকে গিয়ে বল তাড়াতাড়ি ভাত চড়াকে, আজকে লোক অনেক হবে। ও গিন্নিমা, তাড়াতাড়ি ভাত চড়াও। আরে ঘোষ মশাই যে, তা হঠাৎ কে মনে করে? তোমার কাছেই এসেছি বিমল, একটা বিশেষ প্রয়োজনে। কি প্রয়োজন বলুন না ঘোষমশাই। সেবারে আপনি যে উপকারটাই না করলেন আমার, আপনার বাড়ি থেকে বাঁশ আর খড় এনে তবেই আমাদের ঘরটি তৈরি করতে পেরেছিলাম। সেই উপকারের কথা বলবার নয়, তা কি জন্যে এসেছেন এখানে বলুন? এই, আমি তো এতদিন হাটে মিষ্টি বানিয়ে বিক্রি করতাম বাবা, কিন্তু এখন বয়স হয়েছে, হাটে যেতে পারি না। তাই ভাবছিলাম এই কাছে পিঠে কোথাও একটা দোকান দিয়ে বসতে। তোমার এখানে তো অনেক মানুষ রোজ রোজ যাতায়াত করে, তাই যদি হোটেলের পাশে একটা দোকান করবার অনুমতি দিতে। সেজন্য আমাকে বলবার কি আছে, এই জায়গা তো আপনাদের গ্রামেরই। আমি নেহাত চৌধুরী মশাইকে বলে এখানে স্থায়ী হয়েছি। আপনি কালকে থেকে দোকান নিয়ে বসুন না, এতে আমার কোনো অসুবিধা নেই। তুমি আমাকে বাঁচালে বাবা, না হলে আজকে অনেক বিপদে পড়ে যেতাম। মানুষের বিপদেই তো মানুষ কাছে আসবে, না হলে কি মানুষ হয়ে কোনো লাভ আছে? ঠিক বলেছ বাপ, খুব ঠিক কথা বলেছ। এখন তবে আমি যাই, কালকে কথা হবে। হ্যাঁ গো, উনি এসেছিলেন কেন? আমাদের হোটেলের পাশে ওনার মিষ্টির দোকান নিয়ে বসতে। আমি বলেছি কালকে থেকেই বসতে। ভালো করেছ, ওনার সংসার এখন ভালো চলছে না, বুড়ো মানুষ, দূর দূরান্তে হাটেও যেতে পারেন না। সেজন্যেই তো বলেছি। তাছাড়া আমার এই বটতলাকে নিয়ে অন্য পরিকল্পনা আছে। এখানে একটি গোছানো হাট তৈরি করব, তাহলে আশেপাশে গ্রামের মানুষের কষ্ট অনেকটা কমে যাবে। কাজ করলে যদি মানুষের চোখে লাগে, আমার খুব ভয় লাগে গো। আমাদের সাজানো গোছানো সুখের সংসার আর কোনো ঝড় আসুক, আমি তা চাই না। আরে না, তেমন কিছু হবে না গিন্নি, তুমি অযথা চিন্তা করো না। হাট হলে বরং ভালোই হবে। বেশ ভালো হলেই ভালো, তবে আমি যাচ্ছি,
আবার রান্না চড়াতে হবে। চৌধুরী মশাই, আরে ও চৌধুরী মশাই, বাড়িতে আছেন? কে, বিমল নাকি? আজ্ঞে না, আমি মানিক। ও মানিক, এসো। তা হঠাৎ কি মনে করে? আগে এসেছি বিমলের বিষয়ে কথা বলতে। কি কথা শুনলাম, ও বটতলায় ব্যবসা করে বড়লোক হয়ে গেছে। সেই জন্যই তো আপনার কাছে এসেছি কথা বলতে। পরদেশের একটা লোক আমাদের গায়ে এসে ধনী হয়ে গেল, তা তো মানা যাচ্ছে না। সে কি আমি মানতে পারছি, কিন্তু কি করব বলো? আমাদের কি করবার আছে? যার ব্যবসা সে করছে। আমাদের অনেক কিছু করবার আছে চৌধুরী মশাই। শুনেছি জায়গাটা তো আপনার, তাই যদি ওখান থেকে ওকে তাড়ানো যায় তবেই কাজ হয়ে যাবে। এতে আমার লাভ কি? আরে এখনো লাভটা বুঝতে পারেননি বিমল? ওই বটতলায় রোজ হাট বসে। ওকে অপসারণ করলে সেই হাটের সব খাজনার টাকা আপনার হাতে চলে আসবে। তুমি তো খুব বুদ্ধিমান মানিক, খুব ভালো কথা বলেছ। এভাবে আমিও কখনো ভেবে দেখিনি। তাই এতে তোমার লাভটা কি বলো দেখি? আমারও লাভ আছে। আমিও চেষ্টা চরিত্র করছি বিমলের ব্যবসাটা হাত করতে। তা আপনি যদি ওকে তাড়াতে পারেন তবে আপনার লাভ, আমারও লাভ। বেশ বেশ, তবে কালই চলো, বিমলকে গিয়ে তাড়িয়ে আসব। অনেক তো ভোগ করেছে, আর না। বাজারে যাচ্ছি গিন্নি। আজকে সকাল সকাল গিয়ে বাজারটা নিয়ে আসি। দুপুরে অনেক লোকের ভিড় হবে। বেশ, তুমি যাও, আমিও ভাত চড়িয়ে দিয়েছি। সকাল সকাল সব রান্না সেরে ফেলবো। আচ্ছা গিন্নি, তুমি ভাত আর ডাল করে রেখো, আর গুণিময়রা আসলে পূর্বের ঘরটা দেখিয়ে দিও। আপাতত এখানে বসুক। ঠিক আছে, আমি ঘরটা খুলে দেব তখন। বেশ, তবে আমি ধিলাম। যাক, ও বাজারে চলে গেছে, আমি হাতের কাজগুলো সেরে ফেলি। কেউ আছেন? কেউ আছেন বাড়িতে? সে কি, আপনি কে এখানে? কি চান? আমাকে চিনবেন না, আমি ভিন গায়ের। এখানে বিপদে পড়ে এসেছি। কি বিপদ হয়েছে আপনার? জমিদারের পিয়াদা আমাকে তাড়া করেছে। আমাকে দয়া করে একটু আশ্রয় দিন, না হলে প্রাণে মেরে ফেলবে। আপনি কি করেছেন ওদের সাথে যে ওরা আপনাকে প্রাণে মারবে? সে অনেক কথা। আগে তাড়াতাড়ি আমাকে আশ্রয় দিন। আচ্ছা আসুন, আমি আপনাকে একটা নিরাপদ জায়গার আশ্রয় দিচ্ছি। ওই যে দেখুন, বটগাছটির ওখানে একটা ফোকর রয়েছে, ওখানে গিয়ে লুকিয়ে থাকুন। টু শব্দটি করবেন না। আপনি আমাকে বড় বাঁচালেন। আচ্ছা, আমি এখন যাই। কেই আসলে বলবেন, আমি হ্যাঁ। বিমল, আরে ও বিমল, বাড়িতে আছো? হঠাৎ আমার কাছে কি মনে করে চৌধুরী মশাই? চৌধুরী মশাই একটা গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছে। তোমাকে এই বাড়িটা ছাড়তে হবে। বাড়ি ছেড়ে দেব? সে কি কথা? আপনি না এই বাড়িতে আমাকে থাকতে দিয়েছেন? থাকতে দিয়েছি, কিন্তু সারা জীবনের জন্য থাকতে দেয়নি। এতদিন তো তুমি ভোগ করলে, এখন আমার জায়গা আমাকে ফিরিয়ে দাও। না না চৌধুরী মশাই, এই জায়গা আমি দিতে পারবো না। দরকার হলে আপনি সমমূল্যের টাকা নিয়ে নিন, তবুও এখানে থাকতে দিন। না না, সে কথা বললে হবে না বিমল, আমাদের জায়গা লাগবে। তুমি অন্য ব্যবস্থা করো। এই জায়গা আমি ছাড়ব না, এটা সরকারি জায়গা। যদি সরকার থেকে কখনো বলে তবেই আমি এখান থেকে যাব। তোমাকে তো দেখছি অনেক বেয়ারা হয়ে গেছো বিমল। শোনো, আমি ভালোই বলছি, জায়গাটা ছেড়ে দাও, না হলে বিপদ হয়ে যাবে। আরে আমাদের তো চিনোই। কয়েকদিন আগে গোপু চাচার বাড়ি পড়ল তার এক গোয়ামির ফলে। সে কথাটা ভুলে যেও না। এখন তবে যাই, হ্যাঁ? কালকের মধ্যে বাড়িটা ছেড়ে দিও, কেমন? হ্যাঁ গো, রায়চৌধুরী কেন এসেছিল? আমার সর্বনাশ হয়েছে গিন্নি, ওরা আমাকে বাড়ি ছাড়তে বলল। সে কি গো, এখন কি হবে তবে? ওই রায়চৌধুরী লোকরা ভালো নয়, যদি উল্টাপাল্টা কিছু করে বসে। সেই চিন্তাই করছি গিন্নি। দেখি কি করা যায়। হয়তো কালকের মধ্যে আমাদের গা ছাড়তে হবে। সন্ধে হয়ে গেল,
এখনো কেউ এলো না। তাহলে মনে হয় ওরা আজ আসবে না। যাই, লোকটাকে ডেকে দিই, একটু পরে অন্ধকার নেমে আসবে। এই যে, আপনি শুনছেন? তাড়াতাড়ি বেরিয়ে আসুন। কি হয়েছে? জমিদারের লোক এসেছে নাকি? না না, ওরা আসেনি। এদিকে সন্ধেও হয়ে এসেছে। আপনি এখন চলে যেতে পারবেন, আপনাকে কেউ দেখবে না। হ্যাঁ হ্যাঁ, আমাকে এক্ষুনি যেতে হবে জঙ্গলে। এখানে থাকা মানেই বিপদ। সে কি? জঙ্গলে কেন? ও, আমার পরিচয়টা আপনাকে দেওয়া হয়নি। আমি রামলাল ডাকাত। লোকে আমাকে বলে উপকারী ডাকাত। এ গায়ে এসেছিলাম এক কৃষকের উপকার করতে, কিন্তু কৃষক সে যে খোদ জমিদার, যে আমাকে ধরতে চাইবে তা বুঝতে পারিনি। হ্যাঁ হ্যাঁ, আমি আপনার কথা শুনেছি। আপনি গরিবের উপকার করেন আর ধনী মহাজনদের শাস্তি দেন। সবাই আপনাকে কথায় কথায় ধন্য করে। নিজের সাধ্যমতো সবার উপকার করতে চেষ্টা করি। আজকে আপনি জমিদার পিয়াদার হাত থেকে আমার জীবন বাঁচিয়েছেন। বলুন, আপনার কি উপকার করব? আমাদের বাড়িঘর ছাড়ার জন্যে রায়চৌধুরী হুকুম দিয়েছেন। সে আমাদের ব্যবসা নিজে করে নিতে চায়। দয়া করে ওর হাত থেকে আমাদের রক্ষা করুন, তাহলে আপনার প্রতি আমি আজীবন কৃতজ্ঞ থাকব। বেশ, তো আজই রায়চৌধুরীকে উত্তরের জঙ্গলে নিয়ে যাব। ও আর কোনোদিন আপনাদের বিরক্ত করবেন না। তা করলে আমাদের খুব ভালো হয়। আমরা চাই আমাদের সুখের সংসারে আমাদের কাল না ডেকে আনুক। বেশ, তাই হবে। আর একটা কথা, যদি কোনো সাহায্য লাগে তবে উত্তরের জঙ্গলে যাবেন। সেখানে গিয়ে 7 বার আমার নাম ডাক দিলেই আমি আসব। বেশ বেশ, এরপর থেকে কোনো প্রয়োজনে আপনার কাছে যাব। আমি তবে এখন আসি। রায়চৌধুরীকে নিয়ে কোনো ভয় পাবেন না। শুনলে তো রামলাল ডাকাত কি বলে গেল? এবার থেকে আমাদের বাড়ি ঘর কেউ কেড়ে নিতে পারবে না। আমার ও কথা বিশ্বাস হচ্ছে না। গিন্নি ওই রায়চৌধুরী বড় শেয়ানা লোক, ওকে কিচ্ছু করতে পারবে না। বিমল, এ বিমল, ঘরে আছো? কে? মানিক দাদামা কি? হ্যাঁ ভাই, আমাকে তুমি বাঁচাও। কেন, কি হয়েছে আপনাদের? রায়চৌধুরীকে একদল লোক ধরে নিয়ে গেছে, আমাকেও হুমকি দিয়ে গেছে। ওরা বলল আমরা তোমাদের বাড়ির দিকে চোখ খুললে প্রাণে মেরে ফেলবে। বলল আমার বিশ্বাস রামলাল ডাকাতের লোক। সে কি এর মধ্যে চৌধুরী মশাইকে অপহরণ করেছে? হ্যাঁ ভাই, সেজন্যই তোমার কাছেই এলাম। আমরা তোমাদের কোনো কিছুতে লোভ করব না। তোমরা তোমাদের মতো সুখে শান্তিতে সংসার করো। কেবল একটি আবদার, চৌধুরী মশাইকে ফিরে আনো। তোমাদের ছাড়া ওই ডাকাত কারও কথা শুনবে না। আমরা সব বলে দিচ্ছি ডাকাতকে। মানিকবাবু, আপনি বাড়ি যান। রায়চৌধুরী মশাই ঠিক সময় ফিরে আসবেন। আমরা তাকে নিয়ে আসব। আর আপনার কথার খেলাপ হলেই তো বুঝেছেন, এর চেয়েও বড় বিপদে পড়তে হবে আপনাকে। না না, আমি আর কোনো ভুল করব না। কখনো কারো সুখের সংসার ভাঙতে যাব না। আজকে বুঝলাম বাপেরও বাপ আছে। যাক বাবা, এতদিন তবে বুঝতে পেরেছেন। আপনারাও মনে রাখবেন, আরেকজনের ক্ষতি করতে চাইলে রায়চৌধুরীর মতো অবস্থা হবে। তাই সময় থাকতে সাবধান হন। তবে আমরা যাচ্ছি রায়চৌধুরীকে উদ্ধার করতে। আর এমনি মজার মজার গল্প দেখতে আমাদের স্টোরি বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।